সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেই তোমার অধিকার, ফলের উপর নয়। তাই ফলাফলের আশা ত্যাগ করে সর্বদা নিজের সেরাটা দিয়ে সৎকর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 12ই জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই চেষ্টা করবেন সূর্যদেবের আরাধনা করতে বা গায়ত্রী মন্ত্র শ্রবণ করতে। জীবনের মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ভালোবেসে কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি হচ্ছে ত্রয়োদশী তিথি, যা রাত 10টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্দশী। আজকের নক্ষত্র রোহিণী নক্ষত্র, যা সকাল 8টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। আজকের যোগ বৃদ্ধি, যা রাত 8টা 6 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ধ্রুব যোগ। আজকের করণ হচ্ছে গড় করণ, যা দুপুর 12টা 18 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বণিজকরণ, যা আবার রাত 10টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টার সময় এবং সূর্যাস্ত হবে সন্ধে 6টা 25। আজকের চন্দ্রোদয় হবে পরের দিন ভোর 3টা 49 59 আর চন্দ্রাস্ত হবে বিকেল 5টা 34 59। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, যা সন্ধে 7টা 6 পর্যন্ত থাকবে। অর্থাৎ আজকের দিনে যদি কেউ এই 7টা 6 আগে জন্ম হয়, তার রাশি হবে বৃষ রাশি। আর 7টা 6 পর যদি কারোর জন্ম হয়, তার রাশি হবে মিথুন রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের জন্য আপনার সব থেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অবশ্যই করবেন, এতে দেখবেন আপনাদের কাজের ইতিবাচক ফল পাবেন। আজকের দিনে আপনাদের সব থেকে যেটা অশুভ সময়, সেটা হচ্ছে বিকেল 4টা 44 থেকে সন্ধে 6টা 25 পর্যন্ত। এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন এবং এই সময় চেষ্টা করবেন শুভ কাজকর্মগুলো না করার জন্য। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশভাবে অর্থাৎ 12 নম্বর ঘরে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাবটিকে মূলত ব্যয়, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা, আইসোলেশন, শয্যাসুখ ও ঘুমের কারক হিসেবে ধরা হয়। চন্দ্রের এই গোচরের ফলে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কিছুটা মিশ্র প্রকৃতির হতে চলেছে। চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। আজকের দিনের আপনার খরচের দিকে লাগাম টানা খুব জরুরি। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেনাকাটা বা শখের বশে অতিরিক্ত খরচ করে পরে যাতে পস্তাতে না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে যারা বিদেশ সম্পর্কিত কোনো কাজ করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকে কিন্তু দিনটি অত্যন্ত অনুকূল এবং সফলতার বার্তা নিয়ে আসতে পারে। মানসিকভাবে আজ আপনি কিছুটা ক্লান্ত বা আনমনা বোধ করতে পারেন। কোলাহল বা ভিড়ভাট্টা এড়িয়ে একটু একা থাকতে বা নিজের মতন করে সময় কাটাতে ইচ্ছে হবে। মনের ভেতরে কিছু আধ্যাত্মিক বা গভীর চিন্তা ভাবনাও আজ আপনার আসতে পারে। তবে অকারণে অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং করা থেকে আজ নিজেকে বিরত রাখুন।
মেডিটেশন বা ধ্যান আজ আপনাকে দারুণ মানসিক শান্তি দেবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না বা শর্টকাট খুঁজবেন না। অফিসে গোপন শত্রুরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই নিজের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো সবার সাথে শেয়ার না করাই হবে ভালো। তবে যারা এমএনসি কোম্পানিতে কাজ করেন, এছাড়া যারা হসপিটাল বা বিদেশের সাথে কোনো না কোনো পেশায় যুক্ত আছেন, তার সঙ্গে সঙ্গে যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপার, অ্যানিমেশন, ভিডিও এডিটিং এই সমস্ত কাজকর্ম করেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য আজ কিছুটা মান অভিমান বা ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের পেছনে আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে একে অপরকে সময় দিন এবং শান্তভাবে কথা বলুন। সন্ধ্যার দিকে একসাথে কোথাও একটু ঘুরে এলে সম্পর্কের মধ্যে আরও টান বাড়বে। স্বাস্থ্যের ব্যাপারে আজ কোনোভাবেই অবহেলা করা চলবে না। বিশেষ করে চোখের সমস্যা, পায়ের পাতা বা গোড়ালিতে ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে অনিদ্রাজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন। রাতে পর্যাপ্ত ঘুমের সমস্যা হতে পারে। আজকের দিনে শারীরিক দুর্বলতা এড়াতে সঠিক সময়ে পুষ্টিকর খাবার খান। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ বা ফোকাস ধরে রাখতে আজ একটু কষ্ট হতে পারে। তার সঙ্গে সঙ্গে মন এদিক সেদিক ঘুরে বেড়াতে পারে। তবে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা বিদেশি ভাষা শিখছেন, তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক খবর আসতে পারে। আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 3, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 8:15 থেকে সকাল 10:30 পর্যন্ত এবং বিকেলে 3:45 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই সেরে ফেলুন। তবে বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত এড়িয়ে চলাই উচিত। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।